হয় নাই খেলা, হয় নাই, আগের মতো হয় নাই, আবার চেষ্টা করেন। পুরাই করা এবার হইছে, কঠিন হইছে, কিন্তু কথা এটা না, কথা হলো এটা, আপনার কারণে এত রাগ উঠতেছে। আমার যারা অনেক ভালোবাসে, আমার যারা ফলোয়ার, হ্যাঁ খালা, আপনারও ভালোবাসার মানুষজন আছে। গুয়া মারছে, আমি শুনলামটা কি বলছে আপু প্লিজ গেমে ব্যাক করো, তোমার অনেক মিস করি। তো ওদের এত রিকোয়েস্ট, এত ভালোবাসা দেখে আমি গেমে ব্যাক করছি। এখন অধিকাংশ মানুষ নাকি জানেই না যে জান্নাত গেমিং ব্যাক করছে। বাড়তি ফুসকা, আপনি গেমে ব্যাক করছেন কেমনে, কবে? আয় হায়, আপনি যে গেমে ব্যাক করছেন কবে না? এতদিনে কতগুলো ভিডিও বানাইতে পারতাম, এখন তো এটা শুনে আমার নিজের প্রতি রাগ উঠতাছে। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সবুজ, ওয়েলকাম ব্যাক টু রোস্টিং। ভাই তো বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকের ঘটনা নয় যাথা, আজকে রোস্ট হবে জান্নাত খালা। কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকো যে মা হওয়ার পরেও কিভাবে আমার স্কিনটা এত সুন্দর এবং এত গ্লো করে। সুন্দর লাগতেছে, সে লাগতেছে, গ্লো করতেছে, আমার সাই লাগতেছে, হানিবি ফিল্টার লাগিয়েও চাস্তো হইন না, খালা খালা লাগতেছে। গাইস, আজকে দেখতে যাচ্ছে সময়ের খেলা। যে জান্নাত এক সময় ছিল লাখ লাখ মানুষের ক্যারাশ, তো কয়েক বছর যেতে না যেতেই সময় দেখিয়ে দিয়েছে তার খেলা। জান্নাত এখন সবার খালা। তোমরা অনেকেই জিজ্ঞেস করো বাবুর বাবার সম্পর্কে, যে বাবুর বাবাকে, বাবুর বাবা কোথায়, বাবুর বাবাকে দেখি না কেন। এখন বাবুর বাবাকে কি করে না করে ওগুলো না হয় আমাদেরকে নাই জানা, তাতে নাই আমাদের কোনো জ্বালা, কিন্তু ক্যামেরার সামনে আসার এটা কেমন স্টাইল, বলতেছি না অশ্লীল লাগতেছে, আসলে খালা খালা লাগতেছে। তো বাচ্চার মা কি অবস্থা, আপনার অনুভূতিটা কেমন? সবার সামনে খালা হয়ে গেছেন যে এমন। শোনা গো, আমার আম্মা বানাইলো, কিন্তু যাদের সামনে সে ক্রাশ ছিল তাদের সামনে এখন হয়ে গেছে খালা। কি দুঃখ, কি কষ্ট। কিন্তু হ্যাঁ, খালার মায়ের চু দিয়ে আবারও আমাদের জান্নাত খালা ব্যাক করেছেন, ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে আবারও ব্যাক করেছেন, এবং ব্যাক করেই সে আপলোড করা শুরু করেছে কন্টেন্ট নামের গু। এখন সে যেহেতু খালা হয়েও আবারও ব্যাক করতে পারে, কন্টেন্টের নামের গু আবারও আপলোড করতে পারে, তাহলে আর কি আমরাও করতে পারি তার চুং চাং চু। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবারও তোমাদের মাঝে আর একটা নতুন কন্টেন্ট নিয়ে। আসলে কি নতুন কন্টেন্ট নাকি গু? কি বলছিস? আর আমি এখনই রেগে যাচ্ছেন, তার কন্টেন্ট তো দেখবেন, তারপর না বুঝবেন ওটা কি কন্টেন্ট ছিল নাকি গু। তার কন্টেন্ট আমরা দেখবো, তার আগে বলতে চাই, আমি জানি তোমরা ফ্রি ফায়ার গেমটি খেলো, ডায়মন্ড টপ আপ করো, বাট কি ট্রাস্টেড কোনো সাইট পাচ্ছ না, কম দামে টপ আপ করবা এরকম কোনো সাইট পাচ্ছ না, তাহলে আর নয় চিন্তা, কারণ চলে এসেছে জস্ট টপ আপ, যেখানে সবার থেকে স্বল্প মূল্যে ডায়মন্ড টপ আপ করতে পারবা মাত্র 1 সেকেন্ডে, এবং এটা হলো 100% ট্রাস্টেড একটি সাইট। তো আর দেরি কেন, পিন কমেন্টে সাইটের লিংক দেওয়া আছে, যাও এন্ড উড়াদুরা টপ আপ মারো। তো চলো এখন আমরা জান্নাত গেমিং এর কন্টেন্ট দেখে আসি। থ্যাংক ইউ। আরে ভাই বাঁচাও, বাঁচাও, আই লাভ ইউ। হ্যাঁ, এটাই তার কন্টেন্ট, এবং এটাই ছিল তার ব্যাক করার পরের প্রথম কন্টেন্ট। কি বুঝলা, দেখে কি বুঝলা যে এটা কি আসলে কন্টেন্ট নাকি গু? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। হ্যাঁ চাচি, আপনি তো সবকিছু আগেই বুঝেন, যেহেতু বুঝে ফেলছেন তাহলে আর আমি এখন তার কন্টেন্টের দিকে যাচ্ছি। এখন আমরা তার টিকটক ভিডিও দেখবো। চলো মন্টু, ক্লিপ লাগাও। বাইরে ভাই খুব ভালো ভিডিও হচ্ছে তো, আমাদের জন্য না, লিজেন্ডদের জন্য। কষ্ট করে আর ভিপিএন কানেক্ট করতে হচ্ছে না ওদের। আমি জানি তোমাদের চোখ জায়গা মতো চলে গেছে, আমাকে আর জুম করে দেখাতে হবে। গাইস কি আর বলবো, আগে করতো আবালগিরি, তার জন্য তাকে রোস্ট করা হয়েছে চরম লেভেল, বাট দিন শেষে এখন সে কি করতেছে, অশ্লীলতা। আগে যাই ছিল, কিন্তু এখন তো ভাই পুরো গক হয়ে গেছে, টি শার্ট পরে উল্টা পাল্টা ভাবে লাইভে চলে আসতেছে, ভিডিও বানাইতেছে তোমাদের জন্য। বাহ, সেই কি কাহিনী তো এখন করবে, কারণ ওই যে আগে ছিল ক্যারাশ, সেজন্য ভিউজ পাইতো ওরা, এখন আর ক্যারাশ নাই, ভিউজও পায় না, ভিউজও হয় না, তোমরা ভিডিও দেখো না, এ কারণেই এই হাল। এখন এই হালে ভিডিও বানালে কি আমরা তারা ছেড়ে দিব? তোমরা অনেকেই বলতেছিলা সে কি করছে, তাকে নিয়ে যে ভিডিও বানাবে, এই যে দেখো সে কি করতেছে। তো গাইস, এটা তো মাত্র টেইলার, পিকচার আবিবি বাকি হ্যাঁ। তোমরা যদি ফুল পিকচার দেখতে চাও, অর্থাৎ পার্ট 2 চাও, তাহলে উড়াদুরা কমেন্ট করে কমেন্ট বক্স ভাসিয়ে ফেলো। ভিডিওটাতে উড়াদুরা লাইক কমসে কম 1500 লাইক ডান করতে হবে পার্ট 2 চাই। তো যদি পার্ট 2 চাও, 1500 লাইক ডান করে ফেলো এন্ড উড়াদুরা কমেন্ট করে ভিডিওর কমেন্ট বক্স ভাসিয়ে ফেলো। তো যাই হোক, এখন চলো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। তো অনি ভাই কমেন্ট করে লিখছেন, পরবর্তী ভিডিওতে আমার নাম না নিলে আপনার বিয়ে হবে। ভাই এটা কোনো কথা? যাও, তোমার নামটি আমি নিলাম, তোমার নাম অনি, এবার তো হবে। বাইরে ভাই তোমাদের কমেন্ট পিক করতে গেলে ভয় লাগে, তোমরা এমন শর্ত দিয়ে রাখো। তারপরে কমেন্ট করছে কে নামটা ভাই পড়তে পারতাছি না, রিক্সান জেয়ার না কি জানি তার আইডি নাম, সে লিখছে এটা রিপ্লাই দিবেন প্লিজ। হ্যাঁ ভাই, এই যে রিপ্লাই দিচ্ছি। এরপরে লিখছেন আই এম সজীব বলে একটা রোস্টার, ও ইমো ফেফের সাথে লুতুফুতু ভিডিও বানায়, প্লিজ ভাই ওরে নিয়ে কিছু কর। আসলে ভাই কে কি করবে সেটা তার বিষয়, বাট হ্যাঁ আমি খেয়াল করছি কি মিমস রিভিউ না কি রিভিউ করতেছে একসাথে, এন্ড হ্যাঁ কালকে দেখলাম তারা লাইভও আসছে, তারা
একসাথে গেম প্লে করতেছে। তা কাহিনী কি তা আমি জানি না, বাট কিছু ক্লিপ আমার কাছে আছে। এখন তোমরা যদি সবাই চাও রিমা ভাই এবং আইম সজীবকে নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে উড়াদুরা কমেন্টে সবাই জানাও। আর হ্যাঁ, সত্যি কথা বলতে তিনি একজন ভালো লেভেলের রোস্টার, যিনি কিনা অনেক অন্যায়কারীদের নিয়ে ভিডিও বানিয়েছেন এবং অনেক ভিডিও বানিয়ে তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করেছেন। একজন রোস্টার যা করে তিনি তা করেছেন এবং তিনি একজন ওল্ড রোস্টার, মানে তিনি আমাদের গর্ব বলতে গেলে। বাট তবুও তাকে নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাইতে পারো। তো এই ছিল তোমাদের কমেন্টের রিপ্লাই। আর যারা কমেন্টে রিপ্লাই পাও নাই, মন খারাপের কিছু নাই, এই ভিডিওতে উড়াদুরা কমেন্ট করো, নেক্সট ভিডিওতে কমেন্টে রিপ্লাই পাওয়া যেতে পারো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিব। তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।